আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাস উপভোগ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের সিয়াম ফরজ করেছেন। এখন প্রশ্ন হলো, কাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের সিয়াম ফরজ করেছেন? মুমিনদের উপরে, নাকি মুসলমানদের উপরে, নাকি সাধারণ মানুষদের উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি কাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিয়ামের বিধান দিলেন তখন তিনি একথা বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুনা কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুসলমানগণ, তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হলো। কিংবা তিনি একথাও বলেন নাই ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব সম্প্রদায়, তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হলো। বরং তিনি স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন এবং কুরআনুল কারীম চিৎকার করে করে সারা বিশ্বের মুমিন জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হলো। এই আয়াত শুনে আমাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, আমি কি সেই ঈমানদার যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের সিয়াম ফরজ করেছেন? আমি কি সত্যিকারের সেই মুমিন, নাকি আমার ঈমান কেবল মুখের কথাই মাত্র? এখন কথা হলো, ঈমানদারের পরিচয় কেমন হওয়া উচিত? কুরআন ও হাদিস আমাদেরকে প্রকৃত ঈমানদারের পরিচয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ কুরআনুল কারীম পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা সব কিছুতেই আল্লাহর উপরে, তাদের রবের উপরে নির্ভরশীল। এই আয়াত থেকে ঈমানদারের তিনটি বৈশিষ্ট্য আমরা জানতে পারি। প্রথম হচ্ছে আল্লাহর নাম শুনে হৃদয়ে কম্পন সৃষ্টি হওয়া। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহর কুরআন শোনার মাধ্যমে ঈমান বৃদ্ধি পাওয়া। এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সব কিছুতেই আল্লাহর উপরে নির্ভরশীল হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি এই বৈশিষ্ট্য ধারণ করতে পেরেছি নিজেদের মধ্যে? আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আল্লাহর নাম শুনলে আমাদের অন্তর একটুও নরম হয় না, কোরআন শুনলে অন্তর পরিবর্তন হয় না, বরং গান বাজনার প্রতি মন টানে। আপনি কি বলতে পারবেন আল্লাহর কিতাব তেলাওয়াত করা হলে কয়জনের চোখে পানি আসে? আজানের শব্দ শুনলে কয়জনের অন্তর কাঁপে? তাকওয়ার কথা বললে কয়জনের হৃদয় নরম হয়? আপনার উত্তর আসবে, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। পক্ষান্তরে যদি আপনাকে এই প্রশ্নটি করি, আমাদের সমাজে এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে যারা মোবাইলে উলঙ্গ নাচ দেখলে অন্তর নরম হয়ে যায়, মিউজিক বাজালে মন ভরে যায়, হারাম বিনোদনে রাত কেটে যায়? আপনার উত্তর আসবে, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই সহজ। হায় আফসোস, দুঃখজনক হলেও এটাই সত্য। এ কেমন ঈমান আমাদের, এ কেমন হৃদয় আমাদের, এ কেমন অবস্থা হয়ে গেছে আজকে আমাদের। ভেবে দেখুন, আমাদের অন্তর কি এখনো জীবিত আছে নাকি পাথর হয়ে গেছে? সুপ্রিয় দর্শক, ঈমানদার ও নামধারী মুসলমানের মধ্যে পার্থক্য। অনেকেই বলেন আমরা মুসলমান তাই আমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু আসল কথা হলো ইসলাম কেবল মুখের দাবি নয়, বরং এটি অন্তরের বিশ্বাস ও আমলের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন একজন ব্যক্তি ব্যভিচার করে, জেনা করে, তখন সেই ব্যক্তি ঈমানদার থাকে না জেনা করা অবস্থায়। ওয়ালা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যখন একজন ব্যক্তি নেশাদার দ্রব্য জিনিস পান করে তখন সেই ব্যক্তি মুমিন থাকে না নেশাদার দ্রব্য পান করা অবস্থায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা ইয়াশরিকু সারিকু হিনা ইয়াশরিকু ওয়া হুয়া মুমিন, যখন একজন ব্যক্তি চুরি করে তখন সেই ব্যক্তি ঈমানদার থাকে না চুরি করা অবস্থায়। সুপ্রিয় দর্শক, এই হাদিস আমাদেরকে সতর্ক করছে ঈমান কেবল নামের বিষয় নয়, বরং এটি আমাদের আমল ও চরিত্রের সাথে সম্পৃক্ত। আল্লাহ যেন আমাদেরকে
প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এখনো পর্যন্ত যদি আপনি গুনার সাগরে হাবুডুবু খান এবং গুনার জোয়ারে ভেসে থাকেন, তাহলে টেনশন করার কোনো কারণ নেই। চিন্তিত হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। সুপ্রিয় দর্শক, এখনো পর্যন্ত যদি আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল না হয়ে যান, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। অবশ্যই আল্লাহর কাছে তওবা করুন। এই আয়াত অনুযায়ী আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে চান এই রমাদান মাসে, তাহলে আপনাকে 4টা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আল্লাহর কাছে তওবা করুন। দ্বিতীয়, সালাত সময় মতো আদায় করুন। 3 নম্বর বিষয়, হারাম কাজ থেকে দূরে থাকুন। 4 নম্বর বিষয়, সিয়াম শুধু খাবার থেকে দূরে থাকার নাম নয়, বরং চোখ, কান, জিহ্বা সব কিছুই সিয়ামের আওতায় আনুন। এখনো দেরি হয়নি। আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান। এখনো দেরি হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চান। তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। শুধু আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে নিজে বদলানোর চেষ্টা করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন, যেন সবাই তাকওয়ার পথ খুঁজে পায়। জাযাকুমুল্লাহ খায়ের। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।